আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। কাছে দূরে যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। দর্শক, এই ভিডিওতে ধন সম্পত্তি স্থায়ী হওয়ার একটি আমল নিয়ে আলোচনা করব। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনি অবশ্যই এই ভিডিওটি দ্বারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। আর যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি আপনি পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। তো দর্শক, অনেক সময় আমাদের ধন সম্পদ স্থায়ী হয় না, অনেক সময় ধন সম্পদ বিলীন হয়ে যায়। আসলে ধন সম্পদ বিলীন হয়ে যাওয়ারই জিনিস। অনেক সময় ধন সম্পদ এমন কিছু থেকে থাকে যেগুলো প্রয়োজন থাকে, সেগুলো অনেক সময় বিলীন হয়ে যায়। তো এমন একটি আমল শিখিয়ে দেব, যদি আপনি আমলটি করেন ইনশাল্লাহ আপনার ধন সম্পদ স্থায়ী হবে। সে আমলটি হচ্ছে সহজ একদম, আমি প্রসেসটা বলি, আমলটি আপনারা করবেন। আপনি মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি আবারও বলছি মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়াটি আপনি বেশি বেশি পড়েন, আপনার ধন সম্পদ স্থায়ী হবে, হারাবে না, হারানোর কোনো ভয় থাকবে না। এবং যদি আপনি আরও ভালো হয়, যদি আপনি এই দোয়াটি অরিজিনাল জাফরান কালি দ্বারা লিখে আপনার ঘরের দরজার সামনে ঝুলিয়ে রাখেন, টাঙ্গিয়ে রাখেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার ধন সম্পত্তি স্থায়ী হবে, হারাবে না, বিলীন হয়ে যাবে না ইনশাআল্লাহ। তো দর্শক, ছোট্ট এই আমলটি অবশ্যই আপনি করে দেখতে পারেন, ইনশাআল্লাহ কাজ হবে, কার্যকারিতা আছে, অবশ্যই কার্যকারিতা আছে। যদি আপনি করেন ইনশাআল্লাহ কাজ হবে। তো দর্শক, এই পর্যন্ত আজকের মতো ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট কোনো ভিডিওতে। সেই সময় পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যয় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।